প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা আমাদের পরিবেশ এই পাঠ্য বইটি থেকে জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ পৃষ্ঠা নম্বর 5 এটি পড়ব। তাই ভালো করে তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো কি বলছে, জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। আমরা জানি কিছু উদ্ভিদ জলেও জন্মায়, আবার কিছু উদ্ভিদ ডাঙাতেও জন্মায়, তাই তো? যে সকল উদ্ভিদ জলে জন্মায় তাদেরকে আমরা বলবো জলজ উদ্ভিদ, আর যে সকল উদ্ভিদ ডাঙায় জন্মায় তাদের বলবো আমরা স্থলজ উদ্ভিদ। ঠিক আছে? আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেটা একটা গাছের উপর দেখবে আর একটা গাছ জন্মাচ্ছে, তারা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, অন্যের আশ্রয়ে বেঁচে থাকে। তো দেখো এখানে কি বলছে, গাছ আর ফুলগুলো দেখো, আমরা এই গাছগুলো ফুলগুলো সব দেখবো, তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল সেটা লিখে নেব। ঠিক আছে? দেখো এটা তোমরা সকলেই চেনো, পদ্ম গাছ, এটা পদ্ম ফুল, এটা হচ্ছে জলে জন্মায়, দেখো জলের ছবি, এটা হচ্ছে জলজ উদ্ভিদ। পরেরটা দেখো, এটা কি গাছ? জবা গাছ। জবা গাছে জবা ফুল ফুটেছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে জবা ফুলের গাছ, তাই তো? বিভিন্ন রঙের জবা হয়, এটা যেমন লাল জবা, এটা হচ্ছে ডাঙার উদ্ভিদ। পরেরটা দেখো, গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, এটা হচ্ছে ডাঙার উদ্ভিদ। এবার এটা দেখো, কচুরিপানা গাছ, এটা হচ্ছে পানা ফুল। হ্যাঁ, এটা তো জলে হয়, এটা হচ্ছে জলজ উদ্ভিদ। এটা হচ্ছে জলজ উদ্ভিদ কচুরিপানা। এরপরেরটা দেখো, এটাও জলজ উদ্ভিদ, দেখো জলে জন্মায়, শালুক গাছ বলে এটাকে, আর এটা হচ্ছে শালুক ফুল। ঠিক আছে? এরপরটা দেখো, জলের মধ্যে ঘাসের মতো জন্মেছে, তাহলে এটা জলজ উদ্ভিদ বলবো। এইরকম। এরপরেরটা দেখো, এটা কি বলছে, এটা হচ্ছে ফণী মনসা গাছ। হ্যাঁ, এটা তোমার সব শুষ্ক মরুভূমি অঞ্চলে এই ধরনের গাছগুলো দেখা যায়, সেখানে জল থাকে না, ঠিক আছে, বালি, সেই বালিতে এই ধরনের গাছগুলো বেড়ে ওঠে। দেখো এই গাছে গায়ে কাটা 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 যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই গাছের পাতা, আর এই যে চ্যাপ্টা চ্যাপ্টা অংশগুলো এগুলো হচ্ছে কাণ্ড। তো এই গাছগুলো আমরা শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখতে পাবো। এটার নাম হচ্ছে ফণী মনসা গাছ। নিচে দেখো এটি কি গাছ? এটাকে বলা হচ্ছে ছত্রাক বা ব্যাঙের ছাতা। ঠিক আছে? পাশেরটা দেখো, এটা হচ্ছে পাইন গাছ। ঠিক আছে? এটা হচ্ছে পাইন গাছ, এটা পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায় এই গাছগুলো, পাইন গাছ। এটা দেখো, এটা হচ্ছে সুন্দরী গাছ, এটা সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়। দেখো এইটাও জলের পাশেই হয়েছে। এই গাছগুলোতে দেখো কি হয়, এই দেখো লম্বা লম্বা এরকম ঠেসমূল দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এই গাছগুলো যেমন সুন্দরবন অঞ্চলে দেখা যায়, সুন্দরী গাছ, গড়ান, গেওয়া। ঠিক আছে? এই গাছগুলো প্রত্যেক কটাতেই এরকম টাইপের ঠেসমূল দেখতে পাওয়া যায়, এগুলো জলের পাশেই হয়। তো আমরা এই ছবিগুলো দেখে এই গাছগুলো ফুলগুলো সম্পর্কে জেনে নিলাম এবং পাশে তাদের নামগুলো লিখে নিলাম। এই পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো কি বলছে, আগের পাতার ছবি দেখো, শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো, তারপর নিচে লেখো। দেখো 1 নম্বর বলছে স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ। স্যাঁতসেঁতে জায়গায় তাহলে কোন গাছগুলো জন্মায়? লেখো ছত্রাক ব্যাঙের ছাতা। ছত্রাক বা ব্যাঙের ছাতা এই ধরনের গাছগুলো স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। পরেরটা দেখো, জলের নিচে জন্মানো গাছ শ্যাওলা। জলে ভাসমান গাছ কচুরিপানা। শুকনো মাটিতে জন্মানো গাছ গোলাপ গাছ, জবা গাছ। পরেরটা দেখো, পাহাড়ি জায়গার গাছ, পাহাড়ি অঞ্চলে কোন কোন গাছগুলো হয়? পাইন গাছ। ঠিক আছে? এরপরে দেখো, বালিতে জন্মানো গাছ হচ্ছে ফণী মনসা বা ক্যাকটাস। নোনা জলের পাশে জন্মানো গাছ হচ্ছে সুন্দরী গড়ান। তোমরা কে কে সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেছো? তোমরা তাহলে নিশ্চয়ই এই ধরনের গাছগুলো দেখেছো। আচ্ছা, এরপরটা দেখো কি বলছে, তিতলিদের পুকুরে আজ পানা পরিষ্কার করা হবে। রহমান চাচা, বিশু কাকুরা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন, পুরো পুকুর জুড়ে বিছিয়ে দিয়েছেন, তারপর দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলেন, সব পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়ে গেল। ফিরোজ, শম্পা, বিল্টুরা এসব দেখছিল। বিল্টু বলল, জলেতে কত রকম গাছ। ফিরোজ বলল, ডাঙাতেও তো কত রকম গাছ, বাড়ির ফণী মনসার গায়ে কত কাটা, কোনোদিনও জল দিতে হয় না। জিওল গাছে আঠা, শিমুল গাছে তুলো। তাহলে আমরা তুলো কোন গাছ থেকে পাই? শিমুল গাছ থেকে।
তাহলে শিমুল গাছ থেকে কি পাই? তুলো পাওয়া যায়। পলাশ গাছে আগুন রঙা ফুল, গরান গাছের কাঠ। আমরা আসবাবপত্র তৈরি করতে তো কাঠ লাগে, সেই কাঠ আমরা পাই কোন কোন গাছ থেকে? শাল, সেগুন, মেহগনি, এই ধরনের গাছের কাঠ দিয়ে আমরা আমাদের বাড়ির আসবাবপত্র, দরজা, জানলা এগুলো তৈরি করি। এরপরে কি বলছে দেখো, তিতলি বলল গত বছর দার্জিলিং গিয়েছিলাম, সেখানে বড় বড় পাইন গাছ দেখেছিলাম। তাহলে দার্জিলিং তোমরা গিয়েছো অনেকেই, তাহলে তোমরা দেখেছো নিশ্চয়ই পাইন গাছ। দার্জিলিং এ কি আছে? পাহাড় আছে, সেই পাহাড়ি অঞ্চলেই তো বললাম একটু আগে যে পাইন গাছ জন্মায়। ফিরোজ বলল চলো একটা কাজ করি, আমাদের এলাকায় জলে আর ডাঙায় নানা রকম গাছ আছে, তার তালিকা তৈরি করে দিদিমণিকে দেখায়। তাহলে এবার আমরা কি করব, এই যে জলে যে সমস্ত গাছগুলো হচ্ছে, ডাঙায় যে সমস্ত গাছ হচ্ছে, সেইগুলোর একটা চার্ট এখানে তালিকা তৈরি করে লিখে নেব। দেখো বাম দিকে আছে জলের গাছ, তাহলে নামগুলো কি কি হবে লিখে নাও ডান পাশে। কচুরিপানা, শ্যাওলা, শাপলা, পানিফল, পদ্ম। এবার ডাঙার গাছ জবা, গোলাপ, আম, কাঁঠাল, জাম, পেয়ারা, লিচু, লেবু। কাঁঠা আছে এমন গাছ ফণিমনসা, বেল, গোলাপ। ফুল ও ফল হয় এমন গাছ কুমড়ো, লাউ, বেগুন, উচ্ছে, নারকেল। দেখো এগুলো, এই গাছগুলোতে প্রত্যেক কটাতে কি হয়? ফুল, তারপর ফল হয়। ফুল ও ফল হয় না এমন গাছ মশ, ফার্ন, ব্যাঙের ছাতা, শ্যাওলা, এই গাছগুলি। বিষাক্ত গাছ বিছুটি গাছ। কাঠ পাওয়া যায় এমন গাছ, একটু আগে আমরা জানলাম শাল, সেগুন, মেহগনি, তাই তো? এরপরে দেখো লতানো গাছ কোনগুলো? কুমড়ো, লাউ, শিম, উচ্ছে, ঝিঙে, চাল কুমড়ো, পটল, ধুধুল, এই সবকটি গাছই হচ্ছে লতানো গাছ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই বিভিন্ন উদ্ভিদ, জলজ উদ্ভিদ এবং স্থলজ উদ্ভিদ, কোন কোন গাছের ফুল হয়, কোন কোন গাছে ফুল হয় না, হ্যাঁ, সকল গাছের নামগুলো আমরা জানলাম। তাহলে আজকে আমাদের পড়া এইটুকুই থাকবে, এর পরের দিন আমরা নানা ধরনের প্রাণী সম্পর্কে জানবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এর পরের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।